তোকে তো টাকাতে তোর চোখটাকে একদম ক্লিন আপ করি। ওইখানে সব তোর তোর ওইখানে সব বর্তব্য করে তোকে ওইখানে দড়িয়ে বেঁধে তোর শিক্ষা দিই। ওইখানে কি আমার মেরে ফেলবে? আমি কেন মারতে যাবো? তোকে ভগবান ঈশ্বর মারবে আমাকে। তোমার সঙ্গে বললাম তো আমার সঙ্গে কি কথা আছে এখানে? আমার সঙ্গে কিসের কথা? হ্যাঁ না আমি আমি কারোর চাকর না যে কথা বলবো। এই মরেছে কথা বলতে গেলে চাকর হতে হবে? আমি কারো চাকরগিরি করে খাই না। তুই জমের বাড়ি যা। পারছে না কথা ঢাক দাও। আরে পড়ে যাবে তো। উনি রেগুলার যায় এখানে বাবা মানে ওয়েট বলতে পুরো কাজ হয়ে যাচ্ছে। কর্মের ধারা এই গেট আউট। একেবারে গলায় দড়ি দিয়ে মরা নিয়ে যাক শ্মশানে। হাসি হোক তো দেখ। চোর ক্যামেরা একদম জরিমানা ধার্য করে ফাঁসি মৃত্যু বলি হোক তোদের। চোর রেগুলেটরের বলি করুক তোদের। এখন যে ঠাকুমাকে হেঁটে যেতে দেখছেন এই ঠাকুমার দোতলা বাড়ি। আর্থিক অবস্থা খুবই ভালো, কিন্তু ঠাকুমার দেখার মতন কেউ নেই। স্বামী ছিলেন, স্বামী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঠাকুমা তখন খুব ভালোও ছিল, ঠাকুমা চিকিৎসা করেছেন, কিন্তু যাই হোক ঠাকুমার স্বামীকে ঠাকুমা বাঁচাতে পারেননি। একদিন হঠাৎ করে ঠাকুমার ঘরের থেকে পচা গন্ধ বেরাতে থাকলো। তখন প্রতিবেশীরা এসে পুলিশে খবর দিল। পুলিশ এসে ঠাকুমার স্বামীকে মানে স্বামীর দেহ উদ্ধার করলো, কিন্তু স্বামী যে কবে মারা গেছে কেউ বলতে পারছে না। এবার পুলিশ যখন এসছে তখন দেখে ঠাকুমার মানে স্বামীর দেহ আগলে রেখে বসে আছে। উনি তখনও পর্যন্ত বুঝতে পারছে না যে গন্ধ বেরাচ্ছে। যখন পাড়া প্রতিবেশী লোক আশেপাশের লোকে এসে পুলিশকে খবর দিল, সে পুলিশ এসে দেহটা উদ্ধার করলো। স্বামী সরকারি চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পরের থেকে ঠাকুমা কারুর সঙ্গে তেমন কথা বলে না। কেউ কিছু বললেই খিস্তি খামারি গালিগালাজ করে, কারুর কলের থেকে জল নেবে না। ঠাকুমার মতন করে চলে। আবার কিছুক্ষণ পরে গিয়ে যেমন গালাগালি করে তেমন সুন্দর সুন্দর গানও করে, প্রতিবেশীরা গানও শোনেন ওনার।
অনেক ঠান্ডা। দেখুন, ঠাকুমার সঙ্গে ভালোভাবে কথা বলতে গেলাম, ঠাকুমা আমার সঙ্গে কথা তো বললোই না, ঠাকুমারও আমার উল্টে কত অভিশাপ করলো। এটা ঠাকুমার বাড়ি, ঠাকুমার পিছ চলে এলাম ঠাকুমার বাড়িতে আপনাদেরকে দেখাতে। আমি রাস্তায় বসে কথা বলতে গেলাম, কথা বললো না। ঠাকুমার এইটার মধ্যে শুধু জল, ঠাকুমা এই এরিয়ার কোনো কলের থেকে জল নেয় না। এই ঠাকুমার গেট। এই বাড়িতে লাইট কারেন্ট কিছু নেই। এই দোতলা বাড়িতে ঠাকুমা একা একা থাকেন, কিছু নেই। আর কেউ থাকেন না। এতবার বোঝানোর চেষ্টা করলাম, ঠাকুমা কিন্তু বুঝলো না। ভাবলাম ঠাকুমাকে নিয়ে একটুখানি খেতে যাবো, ঠাকুমা কিছুতেই আমার কথা শুনতে রাজি না। এখন কি বলবো আপনারাই দেখুন। কানে কোনো রকমের আওয়াজ গেলে পরেই অভিশাপ করবে। দেখুন আপনার দেখুন, ঠাকুমা ওই যে বসে আছে। ঠাকুমার জল নিয়ে এসে কষ্ট হয়ে গেছে। ঠাকুমার ঘরে কারেন্ট জল কিচ্ছু নেই, যেতে দিচ্ছে না ঠাকুমার কাছে। ঠাকুমা এখানে এসে জিজ্ঞাসা করলাম সবাইকে, ঠাকুমা নাকি কারোর সঙ্গেই কথা বলে না। দেখুন, আপনারাই দেখুন মশাই কি ধরা ধরেছে ঠাকুমাকে।